আমি উঠেছি বাংলাদেশের নিম্নগতির ট্রেন রমনা কম্পিউটার। যাচ্ছি রংপুর থেকে রৌমারী উপজেলা। উত্তরাঞ্চলে এই রেল লাইনের দুপাশে আছে কৃষকের কষ্ট ও পরিশ্রমের ফসল। তার মাঝ বরাবর দিয়ে চলে গেছে রমনা বাজার। এই অঞ্চলে ধীর গতিতে ফুটে ওঠে প্রকৃতির সৌন্দর্য। গ্রামের মানুষ সংস্কৃতি ও ঐতিহ্যে ভরা এই গ্রামের সৌন্দর্য। গ্রামটিতে পুরুষ মহিলা ভেদাভেদ ছাড়াই একসাথে কাজ করে বেঁচে থাকার লড়াই করছে। এই বাহনের ফলে এলাকার মানুষজন কম টাকায় যাতায়াত করতে পারে। এই অঞ্চলে প্রধান কাজ ধান লাগানো, ভুট্টা চাষ। সেই ধান ঘরে তোলার একরাশি পরিশ্রম। হঠাৎ ট্রেন আপনাকে নাচতে বাধ্য করবে। 51 কিলোমিটারের ছোট পথটি 3 ঘন্টা লাগলেও ভ্রমণটি মন্দ ছিল না। হে গাইস, আমি অমিত হাসান। ব্যাক টু ব্যাক নিউ ভিডিও ব্লগ 25। আপনাদের সবাইকে স্বাগতম। আমি যাচ্ছি আজকে রংপুর থেকে কুড়িগ্রাম হয়ে রৌমারী, এবং আপনাদেরকে দেখাবো আজকে বর্ডার সাইডের এলাকা, যেটা রৌমারী থেকে ইন্ডিয়া আসাম দেখা যায়, এবং রংপুর থেকে কুড়িগ্রামে যাওয়ার পথে সৌন্দর্যময় দৃশ্য। তো প্রথমে বলে রাখি, এই ভিডিওটা অনেক বড় হতে পারে, সেই জন্য পার্ট 1-2 হতে পারে। তো আপনারা অবশ্যই প্রস্তুত থাকুন এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। অনেক ইন্টারেস্টিং অনেক কিছু হতে যাচ্ছে। রংপুর আসার পরই আপনার চোখে পড়বে শাপলা চত্বর। তার পাশ দিয়ে চলে গেছে রংপুর রেল স্টেশন। উত্তরবঙ্গের মধ্যে গুরুত্বপূর্ণ একটি রেল স্টেশন, কিন্তু এই রেল স্টেশনে আছে একটি মাত্র কাউন্টার, যেখান থেকে আপনি 63 জেলার টিকিট পেয়ে যাবেন। আমি এখন আছি রংপুর রেল স্টেশন, এবং সেই রেল স্টেশনে দেখতে পাচ্ছেন সেই নাম রংপুর। আর এখন বাজে সকাল 8টা। রমনা কম্পিউটার লোকাল ট্রেন ওইটা ছাড়বে 8:30 বাজে, যেটা কুড়িগ্রাম পৌঁছাবে 10টার মতো, এবং রমনা বাজার 11টা 11:30 মতো। তো আর এই হচ্ছে রেল স্টেশনের ভিড় দেখতে পাচ্ছেন। সকাল সকাল অনেক মানুষজন চলে আসলো তাদের ভ্রমণ করার জন্য এবং বাড়িতে বা যাত্রা। এটা হচ্ছে রংপুর রেল স্টেশনে সকাল 8টার দৃশ্য দেখতে পাচ্ছেন। প্রচুর যাত্রী দাঁড়িয়ে আছে ট্রেনের জন্য। মূলত আজকে আমরা যে ট্রেন দিয়ে ভ্রমণ করব ওইটা আসবে সামনের রেল লাইনের রাস্তা দিয়ে। দীর্ঘ 30 মিনিট অপেক্ষা করার পর ট্রেনটি চলে আসলো। ট্রেনটি আসার পরেই আশেপাশে সকল যাত্রী ট্রেনে ওঠার জন্য প্রচুর ভিড় লেগে গেছে। অবশেষে পিছনের বগিতে একটি সিট পেলাম বসার জন্য। ট্রেনটি ছাড়া মাত্রই আমি রংপুর থেকে বিদায় নিলাম, চলে যাচ্ছি রমনা বাজারের উদ্দেশ্যে। আর এই ট্রেনটির নাম হচ্ছে রমনা কম্পিউটার। রংপুর থেকে এই প্রথম মিরবাগ রেল স্টেশনে ট্রেনটি থামালো, এবং এখানে প্রচুর পরিমাণে যাত্রী নেমেছে এবং উঠেছে। তার পরবর্তীতে আমরা যেসব দৃশ্য দেখতে পেলাম তা কল্পনার চেয়ে অনেক সুন্দর। দ্বিতীয়বারের মতো কাউনিয়া জংশনে ট্রেনটি থামলো, এবং দেখতে পাচ্ছেন অনেক যাত্রী ওঠানামা করছে, এবং 5 মিনিট থেকে 10 মিনিটের বিরতি হবে। কাউনিয়া জংশন, যার দুপাশে রয়েছে ফসলের জমি এবং প্রাকৃতিক সৌন্দর্য। রমনা মেল ট্রেনটি এখন কাউনিয়া জংশন থেকে ছেড়ে যাচ্ছে। ওই যে ওইটা হচ্ছে কাউনিয়া জংশন, এবং কাউনিয়া জংশনটা দেখতে গেছে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। এবং পুরো গ্রামের মাঝখানে এখানে দেখতে পাচ্ছেন ভুট্টা ক্ষেত। প্রচুর পরিমাণে জায়গায় ভুট্টা ক্ষেত লাগানো হয়েছে, যেগুলো গ্যাস এখনো তোলা হয়নি। উত্তরাঞ্চলে অন্য ফসলের মতো ভুট্টা তাদের প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। কাউনিয়া জংশন থেকে একটু দূরে যাওয়ার পরই রাস্তার মধ্যে কৃষকের কষ্টের ফসল শুকানোর একটা সৌন্দর্যময় দৃশ্য দেখতে পেলাম। ট্রেনের জানালায় বসে থাকার সময় হঠাৎ দেখতে পেলাম হাঁটু পানিতে একজন লোক মাছ ধরছে। উত্তরবঙ্গে যেখানে যাচ্ছি সেখানে এরকম সৌন্দর্যের ছোঁয়া পাচ্ছি। আসলে উত্তরাঞ্চল সৌন্দর্যের দিক দিয়ে 63 জেলা থেকে এগিয়ে। আপনি যদি প্রকৃতি প্রেমী হন অবশ্যই উত্তরাঞ্চল এসে ঘুরে যাবেন। এখন আছি তিস্তা জংশন, যা অন্য সব জংশন থেকে একটু আলাদা। এই পুরো অঞ্চলের মানুষের প্রধান বাহন হচ্ছে এই লোকাল ট্রেনটি। কম টাকায় তারা বহুদূর যেতে পারে এবং আসতে পারে, সাথে প্রকৃতি উপভোগও করতে পারে। তিস্তা থেকে যাওয়ার পরেই হঠাৎ এই মাদ্রাসা থাকা ছাত্ররা সকল যাত্রীকে বিদায় জানাচ্ছে। আজকে আমি রমনা কম্পিউটার লোকাল ট্রেন ব্যবহার করছি, আর এই ট্রেনটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে নিম্নগতির একটি ট্রেন। কৃষকের বহুদিনের পরিশ্রমের ফসল ঘরে যাচ্ছে, যার ফলে কৃষকও খুশি, আমরাও খুশি।
যেহেতু এই অঞ্চলের রাস্তা খারাপের কারণে ট্রেনটি ধীরগতিতে চলে, তাই এই জায়গাতে রেল লাইনের রাস্তার কাজ চলছে। ট্রেনে থাকা সকল যাত্রীদের কাছে আজকের জন্য প্রকৃতি তার রূপ তুলে ধরেছে। যেখানে যাচ্ছি সেখানে এরকম সৌন্দর্যময় দৃশ্য দেখতে পাচ্ছি। এই রেল লাইন থেকে গ্রামের রাস্তাগুলো এবং গ্রামগুলো যেখানে আমার যাওয়ার খুবই ইচ্ছা ছিল, কিন্তু সেখানে আর যেতে পারলাম না। ট্রেনটি ধীরগতিতে যাওয়ার ফলে অনেকেই আনন্দ করছে, কিন্তু কিছু মানুষ অপেক্ষা করছে ট্রেনটি দ্রুত চলে যাওয়ার জন্য। রেল লাইনের পাশে রয়েছে একটি স্কুল এবং তার সাথে রয়েছে বাজার। এই এলাকার মানুষের সাহস আছে বলতে হবে, রেল লাইনের রাস্তায় বিশাল পরিসরে বাজার বসিয়েছে। এই বাজারে আসার পর রানিং ট্রেন থেমে গেল। ট্রেন থেকে নেমে অনেকেই বাজার করছে। গ্রামের বাজারটি সম্ভবত সকাল 8টা থেকে শুরু হয়। কিছুক্ষণ অপেক্ষা করার পর ট্রেনটি ছেড়ে দিল কুড়িগ্রামের উদ্দেশ্যে। কুড়িগ্রাম এখান থেকে আরও 7 কিলোমিটার দূরে। এখানে রাস্তার পাশে রয়েছে প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুল এবং মাদ্রাসা। সবকিছু একসাথে হয়, শিক্ষার্থীরাও কনফিউজড হয়ে যায়। কুড়িগ্রাম এখান থেকে আরও 6 কিলোমিটার দূরে। এই রুটে ট্রেন যেন চলেই না, মনে হয় ধাক্কায় নিয়ে যাওয়া হচ্ছে। রেল লাইনের পাশে গ্রামের মেইন রাস্তায় সড়কের কাজ চলছে। ছোটখাটো যানজট হচ্ছে এবং ধীরগতিতে চলাচল করছে মানুষজন। এই গ্রামটিতে একটাই সমস্যা, ট্রেন গেলে ঢাকা শহরের মতো অপেক্ষা করতে হয়। হাট পার হওয়ার পরেই আকাশটা কেমন যেন মেঘাচ্ছন্ন হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসতে পারে। ট্রেনটি এরকম আঁকা বাঁকা হতে দেখে মনে হচ্ছে আমি এখন শ্রীমঙ্গলে আছি। শ্রীমঙ্গলে এরকম একটা সৌন্দর্যময় দৃশ্য দেখা যায় ট্রেনের। রেল লাইনের পাশে মানুষের বাড়িঘর হয়, তারা হয়তো অনেকটাই অশান্তি ভোগ করে। ট্রেন চলার সময় অনেক শব্দ হয় যা অনেক দূর পর্যন্ত চলে যায়। ফাইনালি গাইস কুড়িগ্রাম চলে আসলাম। কুড়িগ্রাম আসার পর একটু স্বস্তি পেলাম, মনে হচ্ছে আর বেশি দূর নেই। রমনা বাজার কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। আমি এখন কুড়িগ্রাম রেল স্টেশন নামবো এবং রেল স্টেশনটা আপনাদেরকে ঘুরে দেখাবো। তো এটা হচ্ছে গাইস উল্টো পাশের ভিউ কুড়িগ্রাম রেল স্টেশনে। রংপুর থেকে ছেড়ে আসা এবং বিভিন্ন জংশন থেকে ওঠা মানুষজন অনেকেই কুড়িগ্রাম নেমে গেছে। গ্রামের ভিতরে এই রেল স্টেশনটা দেখতে সুন্দর। যেহেতু আমার পক্ষে কুড়িগ্রাম ঘোরা সম্ভব না, তাই আমি যাচ্ছি রেল স্টেশনের বাইরে দৃশ্যটা দেখতে। যেহেতু আমরা গাইস এই রমনা ট্রেন দিয়ে একবার রমনা বাজার পর্যন্ত যাবো, সেই জন্য আমরা কুড়িগ্রাম একটু বাইরে হয়ে আপনাদেরকে দেখালাম কুড়িগ্রামের বাইরের দৃশ্য। কুড়িগ্রাম প্রথমে আসার পর আপনার চোখে এটা পড়বে, তারপর হচ্ছে টিকিট কাউন্টার এবং টিকিট নিয়ে ভিতরে যাওয়ার গেট হচ্ছে এটা। সেই কুড়িগ্রাম রেল স্টেশনের বাইরের দৃশ্য, যেখানে অনেক জমজমাট, যাত্রীদের নিয়ে যাওয়ার জন্য রয়েছে গাড়ি। অন্য সব জংশন থেকে এই কুড়িগ্রাম রেল স্টেশনে প্রচুর মানুষজন নেমেছে, তা আপনারা নিজ চোখেই দেখতে পেলেন। এবং এই রেল স্টেশনের বাইরে অনেক অটো রয়েছে বিভিন্ন দিকে যাওয়ার জন্য। যেহেতু প্রতিটি রেল স্টেশনে 3 থেকে 5 মিনিটের মতো দাঁড়ায়, তাই আমি বেশি আর বাইরে ঘুরে করতে পারলাম না, তাই আবার ট্রেনের দিকে ব্যাক করছি। তো গাইস বলতে না বলতে গাইস ট্রেনের বাসি দেওয়া হয়ে গেছে গাইস, আর এখন ট্রেনটা ছেড়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। আমরা এখন কুড়িগ্রাম থেকে চলে যাচ্ছি রমনা বাজারের দিকে। এতক্ষণ আপনাদেরকে আমি বাইরের দৃশ্য দেখালাম, কিন্তু রমনা ট্রেনের ভিতরের দৃশ্য দেখানো হলো না। এখন টাইমে দেখাচ্ছি। আমি যে বগিতে আছি এটা প্রায় শেষের দিকে। প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রতিটি বগিতে প্রচুর পরিমাণে মানুষজন ছিল। কুড়িগ্রাম নামার পর সব বগি প্রায় খালি হয়ে গেছে এবং শেষের বগিতে 4-5 জন রয়েছে। আগেই আপনাদেরকে বলেছিলাম বৃষ্টি নামবে, আল্লাহর রহমতে বৃষ্টি নেমে গেল। আজকের আবহাওয়া সাথে বৃষ্টি দুইটা একসাথে অনেক সুন্দর সময় কাটাচ্ছি। বৃষ্টি নামার ফলে আশেপাশের সবুজ প্রকৃতি যেন সজাগ হয়ে গেছে, তাদের রূপ ও সৌন্দর্য সবার মাঝে তুলে ধরছে। বৃষ্টি বিলাস, তাও আবার ট্রেন ভ্রমণ করার সময়। এক কথায় মেঘনা চাইতে বৃষ্টি। এরকম ওয়েদারের মধ্যে যদি বৃষ্টি হয়, কার না মন চাইবে বৃষ্টিতে একটু ভিজতে। আমার জীবনে এই প্রথম এরকম বৃষ্টি বিলাস উপভোগ করলাম। বৃষ্টি সবার জন্য আনন্দ বয়ে আনে না। বৃষ্টির ফলে স্থানীয় মানুষজনের কাজের ব্যাঘাত সৃষ্টি হয়েছে এবং অনেক মানুষ ভিজে ভিজে তাদের কাজ করছে। এখন গাইস বৃষ্টির পরিমাণ যেন আরো বেড়ে গেছে এবং আমরা রেল লাইন থেকে গাইস গ্রামের ছোট্ট সড়কে দেখতে পাচ্ছি মানুষজন গাইস এই বৃষ্টির মধ্যে পারাপার হচ্ছে এবং দাঁড়ানোর জন্য একটা ছাউনি খুঁজছে, যেখানে তারা বৃষ্টি থেকে একটু রেহাই পাবে। আমি এখন আছি পাঁচপির এবং বৃষ্টি হওয়ার কারণে
পাঁচপির জংশন বা রেল স্টেশন আমি এখন নামতে পারছি না, এবং যারা যাত্রী তারা গাইস নামছে রেল স্টেশন থেকে। তাদের গাইস বৃষ্টি হলেও নামতে হবে, বৃষ্টি না হলেই নামতে হবে। নজরে পাঁচপির জংশনটা দেখে নিন, খুবই ছোট, বেশি বড় না, এবং রেল স্টেশনের অন্য পাশে রয়েছে এরকম দৃশ্য। ফাইনালি গাইস আল্লাহর অশেষ রহমতে গাইস বৃষ্টিটা থামলো, না হলে গাইস আমার উপায় ছিল না গাইস, যদি বৃষ্টি হতো কি হতো গাইস আমি জানি না। এন্ড এই হচ্ছে গাইস এখানকার ভিউ, যেটা 5 পিরিয়ড পর, এবং সামনে হচ্ছে গ্রামের রাস্তা। গাইস দীর্ঘ কতক্ষণ বৃষ্টি হওয়ার পর এখন আবার রোদ উঠলো, এবং রোদ ওঠার পরে গাইস ফসলের জমিগুলো দেখতে রলমল করছে। আমি এখন আছি উলিপুর, আর এখান থেকে উলিপুরের উপজেলা দেখা যাচ্ছে, যা রেল স্টেশনের পাশেই অবস্থিত। উত্তরাঞ্চলের প্রতিটি গ্রাম এবং প্রতিটি উপজেলায় অনেক সুন্দর। তো গাইস এটা হচ্ছে উলিপুর রেল স্টেশন। আমার সাথে এই ভাই ছিল যে রংপুরে পড়াশোনা করে, সে এখন উলিপুরে নেমে যাচ্ছে, আর আমি এখন হয়ে যাচ্ছি। বিদায় ভাই, ভালো থাকেন। আর আমি এখন রমনা বাজারে শেষ প্রান্ত পর্যন্ত যাব, ভাই উলিপুর পর্যন্ত নেমে গেছে। ট্রেন থামার পর খুব কম লোকই এই জায়গাতে নেমেছে, এবং ট্রেন থামার পরেই এখানকার আশেপাশের লোকজন অনেক খাবার নিয়ে এসেছে ট্রেনের যাত্রীদের জন্য। উলিপুরের এই সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন, মানে এক পাশ সৌন্দর্যময় থাকে, আরেক পাশ গাছ খালি থাকে। উলিপুর রেল স্টেশন, আর আপনারা এই যে রেল স্টেশন দেখতে পাচ্ছেন, নামা মাত্রই গাছ বাঁশি দিয়ে দিল, এবং যাত্রীরা গাইস উঠছে এবং নামছে। এই রোডে শুধুমাত্র রমনা কম্পিউটার লোকাল ট্রেনটি রয়েছে, যা সকালবেলা যায় আবার দুপুরবেলা ব্যাক করে। এখন বাজে 11:14, আর আপনারা দেখছেন উলইপুর গ্রামের সৌন্দর্য এবং ভুট্টা তোলার দৃশ্য, সাথে রয়েছে ফসলের জমি, ধান ক্ষেত। বাংলাদেশ কৃষিময় দেশ, শুধু উত্তরাঞ্চল আসলে এরকম সৌন্দর্যময় দৃশ্য দেখা যায়, তাছাড়া অন্য সব জেলাতে এরকম নয়। ট্রেনে বসে ধান কাটার দৃশ্য পুরোই ছবি অঙ্কনের মতো, যেরকম ছোটবেলার ছবি এঁকেছিলাম ঠিক সেরকম দেখতে। আসলে এই গ্রামটি ছবি অঙ্কনের মতো। আমি এখন আছি উলি গ্রাম, এবং এই গ্রামের সৌন্দর্য আপনাকে আকর্ষণ করবে এই গ্রামে আসার জন্য। আপনি যদি এই দিনে আসেন তাহলে আপনি উলিপুর ট্রেনের রাস্তার পাশে এরকম ধানের খের দেখতে পাবেন। আপনি যদি লক্ষ্য করেন সামনের বগিটি দেখতে পাবেন কিভাবে দোল খাচ্ছে, পুরো ট্রেনটাই এরকমভাবে দোল খাচ্ছে। হঠাৎ উলিপুর ছাড়ার পর ট্রেনটি তার আসল রূপ দেখাতে শুরু করলো। একবার বামে যাচ্ছি, একবার ডানে যাচ্ছি, মনে হচ্ছে ট্রেনটি উল্টে যাবে। এরকম ভয়াবহ পরিস্থিতির শিকার আমি এই প্রথম হলাম, এবং দোল খেতে আমরা উপভোগ করছি এই গ্রামের সৌন্দর্য। তাবুকপুর ইউনিয়নের উলিপুর বাজার, এই অঞ্চলের সকল হাট বাজার এবং দোকানপাট সব রেল স্টেশনের পাশে অবস্থিত। অবিশ্বাস্য ঘটনা হচ্ছে এই শত শত বিঘার মধ্যে এই একটি বাড়ি মাত্র, কিন্তু এই জায়গাটা গাইস আমার কাছে অসম্ভব সুন্দর লাগছে। রাস্তার দুপাশে ধান ক্ষেত, এবং ধান ক্ষেতে আবার মাঝখানে রয়েছে আমাদের এই ট্রেন, এবং ট্রেনের শেষে রয়েছে আরেকটা ধান ক্ষেত। মানে সৌন্দর্যের উপর সৌন্দর্য। বালাবাড়ি জংশন, প্রতিটি জংশনেই মানুষজন নামে। যখনই দেখি মানুষজন নামে তখনই নিজেকে একা একা মনে হয়। কত সুন্দর মুহূর্ত ছিল যখন সবাই একসাথে ট্রেনে উঠেছিলাম, কিন্তু এখন সবাই একে একে করে নেমে যাচ্ছে। ট্রেনটি এখন বালাবাড়ি থেকে চলে যাচ্ছে এবং রমনা বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো দেখুন ওরা কি করছে গাইস, ট্রেন থেকে নামছে আবার আরেক বগিতে উঠছে, এরকম করেই গেছে এতক্ষণ তারা কাটালো সময়। এবং আরেক ভাই সে চেষ্টা করছে ট্রেনের বগিতে ওঠার জন্য। রেল লাইনের পাশে ছোট মোটো মুদি দোকান দিয়েছে স্থানীয় মানুষজন এবং শিশুদের জন্য। ট্রেনটি আসতে চলা সবাই আনন্দ সহিত ট্রেন ভ্রমণ করছে। এই ট্রেন এবং এই অঞ্চলের মানুষদের সাথে আমার ভ্রমণ এই পর্যন্তই ছিল। ফাইনালি গাইস আমি রমনা বাজার চলে আসলাম। ট্রেন চললো গাইস 8:40-এ, আর এখন বাজে 11:40। 3 ঘন্টা হলো গাইস ট্রেন জার্নি, সেই রংপুর থেকে গাইস রমনা বাজার আসা। আর এটা হচ্ছে রমনা বাজার রেল স্টেশন বা জংশন। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন গাইস সামনের বগি থেকে প্রচুর পরিমাণে মানুষজন নামছে এই রমনা বাজারটিতে। আর ট্রেনকে শেষবারের মতো গাইস আমরা বিদায় জানালাম, এবং এই রংপুর এবং কুড়িগ্রাম সবাইকে বিদায় জানালাম, সাথে গাইস রমনা বাজারও। হ্যাঁ ভাই, তো এটা হচ্ছে
রমনা বাজারের গাইস রেল স্টেশন, এখান দিয়ে যেতে হয় এবং সামনে আপনারা অনেক অটো পেয়ে যাবেন এবং রাস্তার মাঝে ধান শুকাইতে দিছে। তো ওই যে গাইস রেল স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন এবং এখান থেকে সোজা আপনার চাইলে অটো দিয়ে যেতে পারেন বা হেঁটে যেতে পারেন এবং রাস্তাটা গাইস অসম্ভব সুন্দর দেখা যাচ্ছে গাইস, পুরো আমাদের এলাকার মতো রাস্তা। আর আমি এখন এখান দিয়ে চলে যাচ্ছি রমনা ঘাট, যেখান থেকে গেছে আমি ফেরি, নৌকা বা বোট, দেখি কোনটা ভালো হয় ওইটা দিয়ে আমি চলে যাবো গাইস রৌমারি, যেটা গাইস অনেক দিন যাওয়ার কথা ছিল, ফাইনালি আসছে তার সুযোগ হলো। তো গাইস অনেক প্ল্যানিং করতে হয়েছে লাইভ। তো এখানে বন্যা হলে এই এলাকার মানুষ কি করবে সেজন্য এখানে একটা গাইস ব্যানার লাগানো হয়েছে। এটা হচ্ছে চিলমারি নৌ পুলিশ ফাঁড়ি কুড়িগ্রাম। আর প্রায় আমি চলে এসেছি আর একটু সামনে ঘাট, আপনাদের চোখে এখন পড়বে চিলমারির ব্যানার। তো চিলমারি বন্দরে আপনার এরকম দোকানপাটগুলো দেখতে পাবেন। চিলমারি বন্দর আমাদের এলাকার মতোই মোটামুটি উন্নত, কিন্তু দোকানপাট তেমন বেশি নেই এই অঞ্চলের জন্য, ঠিক আছে। হচ্ছে বজরাদিয়া খাতা সরকারি বিশ্ববিদ্যালয় এবং নিচে লেখা আছে বন্যা আশ্রয় কেন্দ্র। এখানে বন্যা হলে মানুষ আশ্রয় নিতে পারবে।